দর্শক, ইতিমধ্যেই কিন্তু আবারও বিরতি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে 6 দিন ছুটি, সেই ছুটির পরেই কিন্তু ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে, এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাজে কিন্তু আসলে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, এবং তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু নবাব সেজেও কিন্তু একজনকে আমরা দেখছি, সে এখানে প্রচার প্রচারণা করছেন। একটু যদি কথা বলতে চাই। দর্শক, আমরা আরো একটু দেখাতে চাই যে অন্যদিকে যদি দেখি, আমরা একটু প্রচার প্রচারণায় আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রার্থীরা যে ব্যাপক বিভিন্ন প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন, এবং তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। অন্যদিকে তারা যে আর একটি বিষয় যে শঙ্কায় রয়েছে, সেটি হলো কর্মচারী কর্মকর্তাদের যে কর্মবিরতি এবং শাটডাউন তারা দিয়েছিলেন, সেই বিষয়ে কিন্তু রাকসু নির্বাচন নিয়ে কিন্তু শঙ্কা করছেন যে বিষয়টি নিয়ে। দর্শক, আমরা যে ব্যাপক প্রচার প্রচারণা চলছে আমরা দেখছি, এবং এখানে একজন প্রার্থী রয়েছে সালাউদ্দিন আম্বার। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো। একটু রাকসু নির্বাচন নিয়ে যে শঙ্কার কথাটা উঠে আসছে বারবার করে, এই বিষয়টি একটু বলবেন যে কর্মবিরতি দিয়েছে, আবারও নির্বাচনের আগেই কিন্তু তারা কর্মবিরতি যাবে এমনটা আমরা শুনেছি। এই শঙ্কার বিষয়টা কি বলবেন? আমরা এই শঙ্কা রাখতে চাই না, কারণ এই সংকটটা তৈরি করছে কারা? প্রশাসন থেকে তৈরি করছে। রাকসু তার আমরা নিয়মতান্ত্রিক ভাবেই যাচ্ছিলাম, আমাদের প্রচারণা, আমাদের সব প্রত্যেকটা জিনিসের প্রায় নির্বাচন যে যখন জমজমাট একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তখন ঠিক 5 দিন আগে তারা রাকসুকে ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করে তারা পোষকতাটাকে ফেরত আনতে চাইছে। দোষটা তাদের সাইডের। প্রশাসনের সমস্যা প্রশাসনকে সলভ করতে হবে। আমাদের রাকসু আমাদের কাছে দুইটাই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে পোষকতা কোনোভাবে নামে বেনামে ফেরত আসতে দেওয়া যাবে না, আর এক হচ্ছে রাকসু জাস্ট টাইমে হইতে হবে। এই দুইটার কোনো নড়চড় করার তো কোনো সুযোগ নাই আর কি। আমরা এটা বলতে চাই না, আমরা চাই প্রশাসন এটা সমস্যা সৃষ্টি করছে, 5 দিন আগে এটাকে এনে এই পরিস্থিতি সৃষ্টি করছে, এই পরিস্থিতিকে প্রশাসনকে সলভ করতে হবে। তাদেরকে ছাড়া কি রাকসু নির্বাচন সম্ভব? তারা যদি আবারও কর্মবিরতি যায় বা কোনোভাবে, এটাই তো আমাদের প্রশ্ন, যে প্রশাসন কেন এই ট্রাম্প কার্ডটা খেলতে চাইলো ঠিক করে রাকসুর আগে? এটাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগরে যেমন 5 দিন আগে জাকসুর 5 দিন আগে ফেরত আনা হলো, তারা কোনো প্রোটেস্ট করে নাই বলে আমরা প্রোটেস্ট করব না? আমাদের এখানে মেরুদণ্ডওয়ালা হাজার হাজার শিক্ষার্থী আছে, এবং এটার প্রমাণ তারা পাইছে। তারা কি আলটিমেট প্রশাসনে থাকতে চায় কিনা? তারা যদি প্রশাসনে থাকতে চায়, তাহলে ডেফিনেটলি রাকসুকেও গুরুত্ব দিতে হবে, যে এটা দিবা তারপরে আমি ওটা তোমাকে দিব। এই আলাপে তো আমরা কখনোই যাবো না। শিক্ষার্থীরা কোনো অনৈতিক একটা জিনিস দিয়ে আমি ছাত্র সংসদে যাবো মানে কি? আমি একটা অনৈতিক জিনিস প্রতিষ্ঠা করে আমি ছাত্র সংসদে গিয়ে আমি কিসের নৈতিকতা প্রতিষ্ঠা করব? এটা তো কখনোই সম্ভব না। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা হল সংসদে যারাই প্রতিনিধিত্ব করবে, তাদের প্রত্যেকের উচিত এই ব্যাপারটা নিয়ে আওয়াজ তোলা, যে একটা অন্যায্য সুবিধাকে আমি তাদের সাথে আপোষ করে আমি কখনোই এই রাকসুতে গিয়ে প্রতিনিধিত্ব করতে পারবো না, গণমানুষের প্রতিনিধিত্ব করতে পারবো না, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারবো না। সব মিলে কি শঙ্কা আছে কি না রাকসু নির্বাচনের আগে? আমরা বললাম তো, আমরা শঙ্কা রাখতে চাই না। যেই শঙ্কাটা যারা সৃষ্টি করছে তারা সমাধান করবে। এই সমস্যার সমাধান করা আমাদের কর্তব্য না। আমাদের কর্তব্য, আমরা রাকসু যেটা কাজ আমরা সেটাই করতেছি। আমাদের রাকসু নিয়ে প্রচারণা চালাচ্ছি। আমরা আমাদের জায়গা থেকে রাকসু নিয়ে অনেক আশাবাদী। এটা 35 বছর পর আমরা আদায় করতে পারছি। আমরা এটাকে একটা উৎসব হিসেবে দেখতেছি, আর কিছুই না। এই উৎসবটাকে আমরা উদযাপন করতে চাই। এই যে প্রচারণা মধ্যে যদি আবারও যদি রাকসু পিছিয়ে যায়, সেক্ষেত্রে এই প্রচারণার যে ব্যয় যেটা আছে বা ডেফিনেটলি ডাবল হচ্ছে। এই যে ব্যয়, এখন এই যে বাড়তি 10 দিন এই যে পরিবেশটা সৃষ্টি করছে প্রশাসন, এই 10 দিনের খরচ, 10 দিনের একাডেমিক, শিক্ষার্থীরা যারা ছাত্ররা এই প্রতিনিধিত্ব করতেছে অধিকাংশ মেধাবী, তাদের একাডেমিক জায়গা থেকে 1 মাস 1.5 মাস গ্যাপ হয়ে যাচ্ছে। তো এই জায়গায় হিউজ একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে আর কি। দর্শক, কথা বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রার্থী সালাউদ্দিন আম্বার রয়েছে, তার সাথে কথা বলছিলাম, এবং আরও একটি বিষয় আমরা দেখাতে চাই যে নবাব সেজে যে প্রার্থী রয়েছিল, যে প্রচার প্রচারণা করছেন, আমরা তার সাথে একটু কথা বলবো এবং একটু দেখানোর চেষ্টা করছি। রাফি ভাই, লাইভে আছি আমরা, হ্যাঁ, একটু বলবেন যে এই ব্যতিক্রমী আসলে? দেখেন, ব্যতিক্রমী কিছু না। আমাদের জাতীয়তাবাদের চেতনার জাগ্রত মশাল আমি মনে করি নবাব সিরাজউদ্দৌলা।
তিনি যখন পলাশীর প্রান্তরে পরাজিত এবং পরবর্তীতে নিহত হলেন, তারপর থেকে বাংলাদেশের, শুধু বাংলা না মানে পুরো ভারতবর্ষের স্বাধীনতা কিন্তু ডুবে গেল, মানে ব্রিটিশ বিনিয়োগের কাছে চলে গেল। তো আমরা পরাজিত একটা জাতি হিসাবে প্রায় 200 বছর বিভিন্ন নির্যাতন, জুলুম, অত্যাচার সহ্য করার পরে যখন স্বাধীনতা লাভ করলাম 47-এ, তো সেই স্বাধীনতাও কিন্তু আমাদের পূর্ণ স্বাধীনতা ছিল না। তখন আমরা একটা নতুন আধিপত্যের বাদের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা 17 বছর একটা আধিপত্যবাদী রাজত্বের মধ্যে থাকলেও 5 আগস্টের অভ্যুত্থানের পর যদি আমরা সেই স্বাধীনতা যেটা পাওয়ার কথা ছিল, আমরা আবার নতুন একটা আধিপত্যবাদের উকি দিচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। তো আমরা সেই জায়গা থেকে আমি আমার ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, প্লিজ যেভাবে সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিল সেভাবে আমাদেরকে পরাজিত হতে দিয়েন না। এটা বাংলার স্বাধীনতার প্রশ্ন, বাংলার সংস্কৃতির স্বাধীনতার প্রশ্ন। এই জায়গায় আমাদের সাহায্য করুন, আমাদের সহযোগিতা করুন, আমাদের পাশে থাকুন। যে শিক্ষক কর্মচারী কর্মকর্তারা যে তারা সাধারণ কর্মসূচি দিয়েছিলেন এবং নির্বাচনের আগ মুহূর্তে কিন্তু তারা আবারও যে তাদের যে 7 দিনের কর্মবিরতি ছিল সেটা কিন্তু আবারও চালু হবে, এই বিষয়ে সংখ্যা কতটুকু দেখছেন? দেখেন, একটা মীমাংসিত ইস্যুকে নিয়ে যদি কোনো গোষ্ঠী আবারও ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এটা নির্বাচন তো শেষ হয়ে যাবে, কিন্তু আমার শিক্ষক মানে পাঠদান, পরীক্ষা এবং অনেকের হয়তো সার্টিফিকেট তোলা, মানে আমাদের যাবতীয় কার্যক্রম যখন স্থবির হয়ে পড়বে, তখন কিন্তু আমাদের আলটিমেটলি শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। যারা প্রশাসনিক ব্যক্তিবর্গ আছে, যারা শিক্ষক আছে, কর্মকর্তা কর্মচারী, তারা কিন্তু মাসের প্রথম সপ্তাহে তারা বেতন ঠিকই পেয়ে যাবে। ক্ষতিগ্রস্ত হবে আমাদের মতো শিক্ষার্থীরা। আমরা নিয়মিত ক্লাসে যেতে পারবো না, আমাদের পরীক্ষা পিছিয়ে যাবে, আমাদের পরীক্ষার রেজাল্ট দিতে দেরি হবে। তো এই জায়গাতে আমি শিক্ষার্থীদেরকে বলবো, এই ইস্যু সমাধান করার মনে হয় এখনই সবচেয়ে উত্তম সময়। আবার যদি কোনো পায়তারা হয় যে ক্যাম্পাস শাটডাউন করে দেওয়া, তাহলে আপনারা শেষবারের মতো আরেকবার ঘর থেকে বের হন, যেভাবে জুলাইয়ের 24-এ বের হয়েছিল। তাহলে আমাদের মীমাংসিত ইস্যুকে নিয়ে আর কেউ তালবাহানা করতে পারবে না। মানে আপনি বলছেন যে ইলেকশন নির্বাচনের আগে যদি এবার এরকম কিছু হয় তাহলে আমরা না, মানে নির্বাচন শুধু আজকে না, দেখেন একটা ক্যাম্পাস যদি 7 দিন বন্ধ থাকে তাহলে ক্ষতি তো আমাদের মতো শিক্ষার্থীরা, আমাদের পরীক্ষা পিছিয়ে যাবে, আমার ক্লাস হবে না, যারা সার্টিফিকেট চায় তাদের সার্টিফিকেট পাওয়া যাবে না, যাদের রেজাল্ট দরকার তারা রেজাল্ট পাবে না। আলটিমেটলি ক্ষতি তো শুধু শিক্ষার্থীরা, আমাদের যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী কর্মকর্তা থেকে শুরু করে যারা আছে সবাই তো মাসের প্রথম সপ্তাহে বেতনটা ঠিকই পাচ্ছে, কিন্তু ক্ষতিটা হচ্ছে শুধু আমার। তো আমি এই জন্য জায়গা থেকে বলছি যে এই ক্ষতি আমরা কেন সহ্য করব, মানে এই ক্ষতির জায়গাটা শুধু কেন আমাদের হবে। যদি শাটডাউনের ফলে যদি শিক্ষকদের বেতন কাটা যায় তাহলে ভাবতে হবে যে না, তারা তাদের বেতনকে স্যাক্রিফাইস করে তারা শাটডাউন কর্মসূচি করতেছে, তা তো হচ্ছে না। তাহলে আমি এই ক্ষতির জায়গাটা কেন আমি কেন মেনে নিব শুধু। তো আমি এই জন্য শিক্ষার্থীদেরকে বলবো যে এইবার যদি আবার কেউ তালবাহানা করার চেষ্টা করে, প্লিজ আপনারা আরেকবার বের হন, যেভাবে 24শে জুলাই বের হয়েছিলেন। তো এই জায়গা যেন আর কখনো কেউ এমনভাবে আমাদের বন্ধ করতে হবে যেন আর কখনো এই ইস্যু কেউ তুলতে না পারে। দর্শক, কথা বলছিলাম নবাব সেজে যে প্রার্থী রয়েছে কাফি, তিনি কিন্তু আমাদেরকে জানালেন যে রাকসু নির্বাচনে নিয়ে যদি কেউ তালবাহানা করে তবে আবারও একবার 24-এর আন্দোলনে যেভাবে কিন্তু ছাত্র শিক্ষার্থীরা বের হয়েছিলেন ঠিক সেইভাবে কিন্তু আরও একবার বের হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রচারণা, সেই প্রচারণায় আমরা কিন্তু দেখেছি যে ব্যাপক প্রচারণা শুরু করে দিয়েছেন ইতিমধ্যে, এবং আমরা একটু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে প্রচারণা চলছে। দর্শক, আমরা এই মুহূর্তে আরও একজন যে প্রার্থী রয়েছে আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব, যে ছাত্র দলের প্যানেলে যে রয়েছে এশা, আমরা তার সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে রাকসু নির্বাচন নিয়ে তার প্রচারণা বিষয় নিয়ে একটু জানবো। এবং 6 দিন পরে যে প্রচারণা শুরু হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে, সেই প্রচারণা নিয়ে এবং যে সংখ্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কর্মবিরতির যে আগ মুহূর্তে যে সংখ্যাটি রয়েছে সেই বিষয়টি জানার চেষ্টা করবো। একটু বলবেন যে এই দুর্গাপূজা উপলক্ষে 6 দিন ছুটি পরে আবারও প্রচারণা ব্যস্ত সময় পার করতে আপনারা, এই বিষয়টা কেমন লাগছে? আসলে পূজার মধ্যে আমাদের প্রচারণা একটু দমে গিয়েছিল, কিন্তু তারপরে আমরা যে শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস এবং সাইবার বুলিং মুক্ত, ভয়ভীতি মুক্ত যে ক্যাম্পাস গঠনের একটা অঙ্গীকার, সেটা নিয়ে আমরা সকল শিক্ষার্থীদের কাছে পৌঁছচ্ছি এবং শিক্ষার্থীরা আবারও আমাদের সাদরে গ্রহণ করছে। রাকসুর একটা যে আমেজ সেটা কিন্তু আবারও ফিরে আসছে ক্যাম্পাসে, এবং এই যে সবার কাছে নতুন নতুন আবার লিফলেট জমা হচ্ছে, সকলে এই জিনিসটা
এনজয় করছে এবং সকলের মধ্যে 17 তারিখে নির্বাচনে একটা সংশয় কাজ করছে, কিন্তু আমরা সকলকে অবশ্যই আশ্বাস দিচ্ছি যে যেভাবেই হোক আমরা সকলে মিলে 16 তারিখে আমাদের রাকসু আদায় করব এবং অনতিবিলম্বে আমাদের যে সুন্দর অংশগ্রহণমূলক গঠনমূলক একটা রাকসু, গণতান্ত্রিক রাকসু আমরা চাই, সেটি হবে এবং এর মধ্য দিয়েই আমাদের ক্যাম্পাস বিনির্মাণে আমরা সকলে ভূমিকা রাখতে পারবো। নির্বাচনের আগ মুহূর্তে যদি আবারও যদি কর্মকর্তা কর্মচারীরা যদি তারা কর্মবিরতিতে যায়, সেক্ষেত্রে নির্বাচন নিয়ে সংখ্যা আসলে নির্বাচন বানচালের প্রচেষ্টা যদি এবার আবারও কেউ করে, আমরা এতগুলো শিক্ষার্থী সবার দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, শিক্ষার্থীরাও তাদের সময় আমাদের একাডেমিক লাইফ রেখেও কিন্তু আমরা এই সমস্ত কাজ করছি। সেক্ষেত্রে আমরা আর কোনো বানচাল বা এই ধরনের কোনো অস্থিরতা, অরাজকতা আমরা সহ্য করব না। আমরা তারা যদি দায়িত্ব পালন করতে না পারে তারা দায়িত্ব ছেড়ে দিক। অনেকেই আছে যারা এখনো বেকার রয়েছে, আমাদের অনেক সিনিয়র ভাই বোন রয়েছে, তারা সেই জায়গাগুলোতে আসবে, তারা তাদের দায়িত্বশীলতার সাথে কাজ পালন করবে বলে আমরা আশা রাখি। কিন্তু আমরা চাই যে আমাদের রাকসু একদম অনতিবিলম্বে 16 তারিখেই হবে। যদি শিক্ষকরা যদি তাদের আসলে কর্মস্থলে না ফেরেন, তাদের দায়িত্ব পালন না করেন, আমরা শিক্ষকদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান, সেটা বজায় রাখার জন্য আমাদের উভয় পক্ষেরই সহযোগিতা প্রয়োজন। আমরা যেন সকলকে সহযোগিতা করি, আমাদের ক্যাম্পাসের যে সুন্দর একটা সৌন্দর্য সেটাকে বজায় রাখার চেষ্টা করি এবং 16 তারিখে যেন আমরা রাকসু করি এবং রাকসুর মাধ্যমে যেন সকল অনিয়ম, সমস্যা সবকিছু যেন নিরসন করতে পারি। দর্শক, কথা বলছিলাম ঐক্যবদ্ধ প্রজন্ম যে ছাত্রদলের যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের প্রার্থী এশার সাথে, এবং তিনি জানিয়েছেন যে আগামী 16 তারিখেই কিন্তু নির্বাচনের যে বিষয়টি বারবার উঠে আসছে, যে নির্বাচন পেছনের পরে সেই ডেটেই কিন্তু আসলে নির্বাচনটি করা হবে এমনটি জানিয়েছেন, এবং তারা আহ্বান করছেন যারা কর্মবিরতিতে গেছেন এবং কমপ্লিট শাটডাউন দেওয়ার সংখ্যা রয়েছে সেটি যাতে তারা নির্বাচনের আগ মুহূর্তে আবারও নির্বাচন বানচাল না করতে পারে বা না করে, সেই আহ্বান তারা জানিয়েছেন। দর্শকেরা, সেই বিশ্ববিদ্যালয় থেকে এখনকার মতন এই ছিল সর্বশেষ। নাইম হোসেন, কালের কণ্ঠ।